এই ফর্মটি ফিল আপ করতে গেলে তোমাদের কিন্তু 6টা স্টেপ পূরণ করতে হবে। ফার্স্টে তোমাদের বেসিক ইনফরমেশন, তারপর তোমাদের ফটো সিগনেচার আপলোড, তারপর তোমাদের ডিটেলসগুলো সম্পূর্ণ ডিটেলস দিতে হবে, তারপর তোমাদের ফর্মটা প্রিভিউ করে একবার দেখে নেবে, তারপর যে আপলোডিং প্রসেসগুলো রয়েছে ফটো সিগনেচার সেগুলো ডকুমেন্টস সেগুলো আপলোড করতে হবে। সর্বশেষ 6 নম্বর প্রসেস হচ্ছে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ নিচে তোমাদের ফার্স্ট নেম দিতে হবে, মিডিল নেম যদি কারো যদি থেকে থাকে সার্টিফিকেটে সেটা মিডিল নেম দিতে হবে, কারো যদি লাস্ট নেম তো অবশ্যই সবারই আছে, লাস্ট নেমটা তোমাদের কিন্তু এখানে দিতে হবে। তারপর তোমরা নিচে দেখতে পাচ্ছ মোবাইল নম্বর, তোমাদের ইমেল আইডি, তারপর সিকিউরিটি ক্যাপচা দিয়ে কিন্তু সেভ নেক্সট করলেই কিন্তু পরবর্তী স্টেপে তোমরা কিন্তু চলে যাবে। শেষে তোমাদের খাদ্য দপ্তরে কিন্তু নিয়োগের প্রক্রিয়া শুরু করলো। ঠিক আছে, এটা তোমাদের রাজ্য সরকারের ভ্যাকেন্সি না কেন্দ্র সরকারের ভ্যাকেন্সি তার আগে তোমাদের বলে দিই যে তোমরা অনেকে কমেন্ট সেকশনে জানাচ্ছিলে যে দাদা এটা কি ফুড এসআইয়ের ভ্যাকেন্সি। যখন আমরা নোটিফিকেশন দিয়ে ভিডিও তৈরি করেছিলাম কিছুদিন আগে, প্রায় 5 দিন আগে বা 4 দিন আগে, তো সেই ভিডিওর নিচে কমেন্ট এসেছে দাদা এটা কি ফুড সাব ইন্সপেক্টরের ভ্যাকেন্সি যেটা পিএসসি রিক্রুটমেন্ট করে WBPSC। দেখো তোমাদের বলে দিই ফার্স্ট অল এটা হচ্ছে তোমাদের কেন্দ্র সরকারের চাকরি, নট এ ফুড সাব ইন্সপেক্টর যেটা WBPSC রিক্রুটমেন্ট করে সেটা মাধ্যমিক লেভেল। যে তোমাদের বর্তমান যে চাকরিটি রিক্রুটমেন্ট হচ্ছে সেটা কিন্তু রিক্রুটমেন্ট করবে তোমাদের কোন ডিপার্টমেন্ট, সেটা কিন্তু করবে FCI, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। এখানে তোমাদের কিন্তু পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে। ভ্যাকেন্সি কিন্তু রয়েছে 5043 জন সামথিং। ঠিক আছে, এই ভ্যাকেন্সিতে তোমাদের কিন্তু যে সমস্ত কোয়ালিফিকেশান লাগবে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন পাস, আর তার সাথে সামান্য তোমাদের কম্পিউটার জানার দক্ষতা থাকতে হবে। তো তোমাদের বলে দিই, তোমরা দেখেছো ভিডিওর থাম্বনেলে যে ফুড অ্যাসিস্ট্যান্ট ও ক্লার্ক, যেগুলো তোমাদের ফুড অ্যাসিস্ট্যান্ট বা ক্লারিক্যাল পদ হয়ে থাকে সেগুলিরই কিন্তু ভ্যাকেন্সি এটা। ওকে, সেখানে আলাদাভাবে লেখা রয়েছে নোটিফিকেশানটাও তোমাদের শো করব। তো সবার প্রথম তোমাদের বলে দিই ফুড এসআইয়ের ভ্যাকেন্সি তোমাদের কিন্তু আফটার পুজোর পর তোমাদের কিন্তু আসবে। খাদ্যমন্ত্রী এটা নিয়ে অলরেডি এর আগেও ঘোষণা করেছে, যেখানে শূন্য পদের সংখ্যা 700+ থাকবে। পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে, মাধ্যমিক পাস, যেটা সাব ইন্সপেক্টর পদে তোমাদের কিন্তু নিয়োগ করবে বা নিয়োগ প্রক্রিয়া দিবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এর আন্ডারে। এটা সেই না, এটা কোনটা সেটা আমরা তোমাদের দেখাবো। এটি হচ্ছে তোমাদের যে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার যে ভ্যাকেন্সি সেটি তোমাদের এর আগে আমরা অলরেডি তোমাদের দেখিয়েছিলাম। হ্যাঁ, তার আগে তোমাদের একটা কথা ডাউট ক্লিয়ার করে দিই, এই পদের যে চাকরি তার প্রশ্নপত্র হবে কিন্তু বাংলা এবং ইংরেজি ভাষায়, বাংলা ভাষায় হবে না, মানে হিন্দি আর ইংলিশ ভাষায় হবে। যেটা তোমাদের ফুড সাব ইন্সপেক্টর থাকে সেটা বাংলা আর ইংলিশ ভাষায় হয়। এখানে তোমাদের রিক্রুটমেন্ট নোটিশটি দেওয়া রয়েছে, ডাউনলোড নোটিশের লিঙ্ক কিন্তু আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিচ্ছি, টেলিগ্রাম গ্রুপে অ্যাড হবে, সেখানে কিন্তু নোটিশ অলরেডি দেওয়া রয়েছে। এটা তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ আজকে থেকে শুরু হয়েছে, 6/9/2022 থেকে চলবে কিন্তু 5/10/2022 পর্যন্ত কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটি। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। আর একটা কথা তোমাদের এখানে বলে দিচ্ছি, যেটা যে ফুড সাব ইন্সপেক্টর পদে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন পাস হতে হবে, আবারও বলে দিচ্ছি। ওকে, আর এক্সাম সেন্টার তোমাদের ওয়েস্ট বেঙ্গলেই হবে। আর তুমি যে চাকরিটি, সেই চাকরিটি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন যে খাদ্য নিগম দপ্তরগুলো রয়েছে, ভারতীয় খাদ্য নিগমের দপ্তর বা FCI ডিপার্টমেন্ট তোমাদের ডিস্ট্রিক্টেও দেখবে, অনেক ডিস্ট্রিক্টে রয়েছে, সেখানে কিন্তু তুমি চাকরিটি করতে পারবে। এখানে তোমাদের কোন জোনে অ্যাপ্লাই করলে তুমি তোমার রাজ্যে করতে পারবে, ইস্ট জোনে আবেদন করতে হবে তোমাদের। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু নিজের রাজ্যে চাকরিটি করতে পারবে। ফুড এসআই সম্পর্কে আমরা তোমাদের একটা ভিডিওর লিঙ্ক দিচ্ছি, সেটা দেখে নেবে। সেখানে বয়স, বেতন, যোগ্যতা অলরেডি ডিটেলসে সম্পূর্ণ কিছু ক্লিয়ার কাট করে বলা রয়েছে। ভিডিও ডিসক্রিপশন বক্স ফলো করো। আর FCI এর যে বর্তমান রিক্রুটমেন্টটা চলছে, যেটা আমরা ভিডিও করছি, সেটারও লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই ভিডিওটা ফলো করো। বয়স, বেতন, যোগ্যতা, স্যালারি, সিলেবাস থেকে শুরু করে A to Z ডিটেলস সেই ভিডিওতে কমপ্লিট বা কভার আপ করা রয়েছে। ভিডিওটা তাহলে বড় করলাম না, এখানে ভিডিওটা আমরা শেষ করলাম। এর বাইরে যদি তোমাদের জানার কোনো ইচ্ছা থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশন জানাও, কমেন্ট সেকশন খোলা রয়েছে তোমাদের জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। জয় হিন্দ, জয় ভারত,